স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। লৌহজং স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ উপজেলা লৌহজংয়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি হয়। র্যালিটি উপজেলা ঘোড়দৌড় বাজার বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে হলপট্টি এলাকায় এসে শেষ হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বাবুল সারেং, কেন্দ্রীয় সদস্য মনির হোসেন আরিফ, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ ওভি সহ লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন সর্বস্তরের নেতাবৃন্দ। র্যালি শেষে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ ও বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। ঘোষিত জনাব সাহেবের নির্দেশে সমস্ত উপজেলায়, বাংলাদেশের সমস্ত উপজেলা, জেলা, মহানগরে বৃক্ষরোপণ এবং স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি যেহেতু লৌহজংয়েরই সন্তান, আমার র্যালিতে অংশগ্রহণ এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব। উপস্থিত আছেন এখানে বিশেষ অতিথি হিসাবে আমাদের তানভীর আহমেদ ওভি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ। 19শে আগস্ট অর্থাৎ গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি দুর্যোগ দুর্বিপাকে দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই স্বেচ্ছাসেবক দলকে দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দেন। স্বেচ্ছাসেবক দলের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশের ৬৪টা জেলার নেতৃবৃন্দ জনগণের পাশে থেকে কাজ করে এবং দেশ গঠনে এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে স্বৈরাচারী হাসিনাকে, যার ধারাবাহিকতায় গত ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এবং দেশনায়ক তারেক রহমান গতকাল স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছেন, গর্ব মোরা দেশ একই সাথে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করে যাচ্ছি দেশকে একটি গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখতে এবং একটি সুষ্ঠু নির্বাচনে যাতে বিএনপি ক্ষমতায় আসে, সেই জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব বাবুল সারেং এবং সদস্য মনির হোসেন আরিফ ভাইয়ের নেতৃত্বে এবং লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ওমর ফারুক রাসেল ভাইয়ের সভাপতিত্বে আমরা একটি বর্ণাঢ্য র্যালি করেছি। বর্ণাঢ্য র্যালির পরে আমরা একটি ঔষধি গাছ রোপণ করেছি। তার পাশাপাশি কেন্দ্র ঘোষিত স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করে যাচ্ছি। আমরা একটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।